ক্লাউডিন একজন হাফ মনস্টার এবং হাফ মানুষ। ছোট থেকেই তার ইচ্ছা সে মনস্টারদের স্কুল মনস্টার হাইয়ে পড়বে। সেই স্বপ্ন পূরণ করতেই সে চলে আসে মনস্টার হাইয়ে। তবে এখানে এসে সে জানতে পারে এখানকার সবাই মানুষদের খুবই অপছন্দ করে। তাই ক্লাউডিন তার মনুষ্য রূপ লুকিয়ে রাখারই চেষ্টা করতে থাকে। তবে একদিন তার এই মনুষ্য রূপ সবার সামনে চলে আসে। তো এরপর কি হয় এবং ওই মনস্টাররা ক্লাউডিনের সাথে কি করে সেটাই দেখব আজকের গল্প মনস্টার হাইয়ে। প্রথমেই দেখা যায় ক্লাউডিন নামের 15 বছরের একটা মেয়ে খেলা করছিল। আর এই মেয়েটি হচ্ছে একজন মানুষ ও মনস্টারের মেয়ে। তাই সেও অর্ধেক মানুষ এবং অর্ধেক মনস্টার। সে মানুষ এবং মনস্টারের শক্তি পেয়ে পৃথিবীতে এসেছে। সে এতগুলো বছর ধরেই মানুষের সাথে বড় হয়েছে, নিজের মনস্টারের শক্তিকে লুকিয়ে কখনোই কারো সামনে আনেনি। তবে আজ যখন সে খেলা করছিল তখন হঠাৎ করেই তার শক্তির এক ঝলক দেখে ফেলে কিছু সাধারণ মানুষজন। আর এরপর থেকে তো তারা সবাই ক্লাউডিনের পিছু করতে থাকে। ক্লাউডিনও এটা দেখে ঘাবড়ে যায় আর কোনো মতে সেখান থেকে পালিয়ে তার বাড়িতে চলে আসে। বাড়ি ফিরে আসার পর তার বাবা তাকে বলে, এখানেই দাঁড়িয়ে থাকো, চোখ খুলবে না বলছি, তোমার জন্য আমি কিছু করেছি। ক্লাউডিন তখন জিজ্ঞেস করে, বাবা কি এমন করেছো তুমি? তার বাবা বলে, একটু অপেক্ষা করো। তো এরপরই তার বাবা তাকে নিয়ে আসে আর তার 15তম জন্মদিনের শুভেচ্ছা জানায় আর তার জন্য আনা কেকও দেখায়। ক্লাউডিনও বেশ খুশি হয়। তো এরপর ক্লাউডিন তার বাবাকে বলে, বাবা আমি তোমাকে কিছু বলতে চাই। আমার কাছে মনস্টার হাই থেকে একটা লেটার এসেছে, আমি সেখানে যেতে চাই বাবা, প্লিজ। তার বাবা বলে, না তুমি সেখানে যেতে পারবে না, কারণ তুমি তো সম্পূর্ণ মনস্টার না। তোমার মধ্যে মানুষেরও অস্তিত্ব আছে, কারণ আমি মানুষ। আর তোমার মা যেহেতু মনস্টার ছিল সেখান থেকেও তুমি শক্তি পেয়েছো। তাই বলে এই না যে তুমি ওই স্কুলে যেতে পারবে, কারণ ওই স্কুলে অর্ধেক মানুষ আর অর্ধেক মনস্টারকে অ্যালাউ করে না। এসব শুনে ক্লাউডিন বলে, কিন্তু বাবা তারা তো লেটার পাঠিয়েছে আর মাও তো সেখানে ছিল, না জানি কত মজা করেছেন উনি ওখানে, আমিও যাই না প্লিজ। তার বাবা বলে, দেখো তোমার মা ছিলেন সম্পূর্ণ একজন মনস্টার, কিন্তু তুমি তো সম্পূর্ণ মনস্টার না, তুমি কি বুঝতে পারছো না? ক্লাউডিন বলে, বাবা আমি এমন জায়গায় যেতে চাই যেখানে আমি একটু মন খুলে চলাফেরা করতে পারি, আমার পেছনে পেছনে কেউ যেন না আসে, আমায় কেউ যেন পিছু না করে, আমি একটু স্বাধীনভাবে বাঁচতে চাই। তার বাবা তখন বলে, কি তার মানে আজও কেউ তোমাকে পিছু করেছে? ক্লাউডিন জানায়, হ্যাঁ। তো তারপর তার বাবা এইসব জানার পর রাজি হয়ে যায় তাকে মনস্টার হাইতে পাঠানোর জন্য, কারণ এখানে থাকলে তার মেয়ের বিপদ হতে পারে। তো এই মনস্টার হাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব মনস্টাররাই থাকে আর সেখানে তাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ এটা শুধুই মনস্টারদের বাচ্চাদেরই স্কুল। এখানে তাদেরকে তাদের মতো করেই পড়াশোনা করানো হয়। সেখানে টিচার থেকে শুরু করে সবাই মনস্টার আর তারা মানুষদেরকে একদমই পছন্দ করে না। তাই এই স্কুলটিও মানুষদের চোখের আড়ালে রয়েছে। যাই হোক, তো তারপর ক্লাউডিন তার সব জিনিসপত্র প্যাকিং করে নেয় আর রেডি হয়ে তারা বাবা মেয়ে বেরিয়ে আসে ওই মনস্টার হাইয়ের উদ্দেশ্যে। তো তারপর সেখানে এসে তার বাবা একটা পথ খোঁজে যেখানে আলো থাকতো। পরে সেখানে সেই পথটা খুলে যায় আর তার বাবা তাকে বলে, মনে রেখো ওখানে কিন্তু মানুষের কোনো জায়গা নেই, তাই নিজের মনুষ্য দিকটাকে লুকিয়েই রাখবে, সেটা কখনো কারো সামনে আনবে না, না হলে তোমার বিপদ হতে পারে, কারণ সেখানের কেউই মানুষ পছন্দ করে না। তো এভাবেই সে বারবার তার মেয়েকে এই সব ব্যাপার ভালো করে মনে করিয়ে দেয়। এরপর তার বাবা আরো বলে যে আর যদি সেখানে কোনো রকম সমস্যা হয় তাহলে তুমি বাড়ি ফিরে আসতে পারো, আমি তোমার জন্য অপেক্ষা করব, আর বাবা তোমাকে খুব ভালোবাসি, মনে রেখো সব সময়। তো এরপর দেখা যায় ক্লাউডিন ভেতরে চলে আসে আর সেই উজ্জ্বল আলোটা তখনই চলে যায়। ক্লাউডিন তো খুবই খুশি ছিল, সে যা চাইতো যেমনটা চাইতো ঠিক তেমন রকমের একটা জায়গায় সে অবশেষে আসতে পেরেছে যেখানে তার মতো আরো অনেক মনস্টার রয়েছে। তাই ক্লাউডিন খুশির চোটে গান গাইতে গাইতে ভেতরে আসে আর এসেই দেখে তার মতোই অনেক ছেলেমেয়েরা সেখানে আছে। সেখানের বাচ্চাদের মধ্যে এক একজনের কাছে এক এক রকমের শক্তি আছে।
যেহেতু এখানে অনেকগুলো চরিত্র, তাই একসাথে সবার নাম বললে সমস্যা হতে পারে। তাই মনে রাখার সুবিধার্থে যখন যে কথা বলবে তখনই তার সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এখানে তারা সবাই মিলে নাচ গান করে একসাথে, খুব আনন্দ করেই এই সময়টা পার করে তারা। এরপর ক্লাউডিন ঘলিয়া নামের একটা মেয়েকে জিজ্ঞেস করে যে তার ক্লাসরুম কোথায়, কিন্তু এই ঘলিয়াও ছিল খুব অদ্ভুত রকমের, এক কথা রিপিট করে বারবার আর পাগলের মতো হাসে। তো তারপর ক্লাউডিন তার সাথে বেশিক্ষণ কথা বলতে না পেরে নিজেই বলে, ইস, আমাকে প্লিজ হেল্প করো, কোথায় আছে একটু দেখিয়ে দাও। তো দেখা যায় তখন নিজে থেকে একটা দেয়াল সরে যায়, আর সেখানেই তার ক্লাসরুম আর তাদের থাকার জায়গা, অর্থাৎ হোস্টেল। তো এরপর ক্লাউডিন তার রুমে আসে। সে খুবই খুশি হয়, কারণ সেটা অনেক সুন্দর ছিল। ক্লাউডিন রুমে ঢুকেই বলে, বাহ, খুব সুন্দর তো, আর এটা আমার জন্য, আমি জানি। তখনই সেখানে ফ্র্যাঙ্কি নামের একটা মেয়ে আসে আর ক্লাউডিনকে বলে, হ্যাঁ, এটা আমাদেরই, আর এই বেডগুলো খুব আরামদায়ক। তো এই ফ্র্যাঙ্কি হচ্ছে ল্যাবে তৈরি করা একটা মনস্টার, যে খুবই বেশি কথা বলে সবসময়। তো এরপর সেখানে আরো একটা মেয়ের সাথে পরিচয় হয় তাদের, যার নাম ড্রাকুলা। ড্রাকুলা একটু মুডি টাইপের মেয়ে, সবসময় একটা আলাদা ভাব নিয়েই সবার সাথে কথা বলে। তো ড্রাকুলা এসেই প্রথমে রুমের রুলস বলে যে রুমের এই সাইডটা তার আর অন্যটা তাদের, তার সাইডে যেন তারা কখনো এসে তাকে ডিস্টার্ব না করে, আর সে থাকে একটা অদ্ভুত কফিনের ভেতরে। তো এরপর এই সব কিছু কথা বলেই সে আবারও তার কফিনে চলে যায়, আর ফ্র্যাঙ্কি বসে পড়ে কালকের ক্লাসে যাওয়ার জন্য তার বডিতে পাওয়ার নিতে। আর ক্লাউডিন তার বাবার ছবিটা একটু দেখে, কারণ সে তাকে খুব মিস করছিল। তবে এখানে যে কোনো মানুষই নিষিদ্ধ, তাই সেই ছবিটা তাড়াতাড়ি করে আবারও লুকিয়ে রেখে দেয়, যাতে কেউ আবার তার বাবার ছবি দেখে না ফেলে। তাহলে সবাই হয়তো বুঝে যাবে যে ক্লাউডিন মানুষ এবং মনস্টার দুটোই। পরের দিন ক্লাউডিন স্কুলের সবকিছু দেখে আরো খুশি হচ্ছিল যে সে তার মতোই বাকি বাচ্চাদের সাথে নিজের মন মতো চলতে পারছে। সে বিশ্বাসই করতে পারছিল না তার স্বপ্নটা সত্যি হয়ে গিয়েছে। তো এরপর সেখানে ক্লিও নামের একটা মেয়ের সাথে দেখা হয় ক্লাউডিন আর ফ্র্যাঙ্কির। ক্লিও একটু বেশি শয়তান টাইপের, তো সে ডিউসকে পছন্দ করে, তার সাথে থাকার চেষ্টা করে, কিন্তু ডিউস তাকে পাত্তাই দিত না। তো ক্লিও ফ্র্যাঙ্কির সাথে দেখা করে তার বডি নিয়ে আজে বাজে কথা বলতে থাকে। তখনই ক্লাউডিন এর প্রতিবাদ করে আর বলে, আমার তো তাকে খুব পছন্দ, তোমারই সমস্যা যে তুমি তাকে পছন্দ করছো না, কিন্তু তাতে তার কিছুই যায় আসে না। ক্লিও তখন বলে, এই বোকা মেয়েটা আবার কে? ক্লাউডিন জানায়, আমি কি দেখাবো আমি কে? তো তারপর ক্লাউডিন এখানে তাকে ভয় দেখায়, আর ক্লিও বলে, এই চল তো আমরা এখান থেকে চলে যাই, না হলে এই রাক্ষসে মেয়ে আমাদের খেয়ে নিবে। তো এরপর ফ্র্যাঙ্কি ক্লাউডিনকে বলে, তোমাকে তো একটা খুবই সুন্দর মনস্টার ছেলে দেখছে, যাও তার কাছে। তো এরপর ডিউস এসে ক্লাউডিনকে বলে, এই তুমি যেভাবে ক্লিওকে জবাব দিলে খুবই সাহসের ব্যাপার, কিন্তু আমি খুব খুশি হয়েছি দেখে। ক্লাউডিন তখন জিজ্ঞেস করে, তুমি কি সাপ? ডিউস বলে, হ্যাঁ, তবে ওই রকম সাপ না, আমি কাউকে কামড় দেই না। তো তারপর ক্লাউডিনও তার পরিচয় তাকে দেয়। ডিউস তখন বলে, তোমরা ক্লিও এর কথা শুনো না, সে এইরকমই একটু পাগল টাইপের, আগে তার সাথে ডেট করতাম, এখন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো এইসব বলে সেখান থেকে ডিউস চলে যায়। এরপর ক্লাউডিনকে হেডমিস ডেকে আনে তার অফিসে। হেডমিস তাকে বলে, আমি তোমাকে এই স্কুলে স্বাগত করব বলে ডেকেছি, আর তোমার মায়ের ব্যাপারে আমি সব জানি, তুমি চিন্তা করো না, একজন সত্যিকারের